হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়বলি থেকে আজ আমি 50টি কোশ্চেন ও অ্যান্সার আপনাদের মাঝে শেয়ার করব, যা যে কোনো জব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এতে আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। নদী ছাড়া যমুনা অন্য কি নামে পরিচিত? আমরা জানি যে যমুনা একটা নদী, তাই না? আর এই নদী ছাড়া যমুনা অন্য কি নামে পরিচিত? উত্তর হবে উন্নত জাতের মরিচ নামে পরিচিত। বাংলাদেশে একমাত্র শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত? উত্তর হবে হিমছড়িতে অবস্থিত, কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত। ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালিত হয়? 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়। নিঝুম দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? উত্তর হবে মেঘনা। মেঘনা নদীর মোহনায় এই নিঝুম দ্বীপটি অবস্থিত। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? উত্তর হবে যশোরে। যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অবস্থিত। বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? উত্তর হবে দিনাজপুর জেলা। দিনাজপুর জেলা সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত, অর্থাৎ 37.50 মিটার উঁচুতে অবস্থিত। বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী কোনটি? উত্তর হবে সিলেট। সিলেট হচ্ছে বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী। ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত? উত্তর হবে চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। অনেকে এই কোশ্চেনটি মুখস্থ করে রাখে, বাট কোশ্চেনটি অনেকে বুঝতে পারে না। আমি একটু বোঝানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি প্রতিপাদ স্থান বলতে বোঝায় যে কোনো একটা স্থানের বিপরীত স্থানটাকে, অর্থাৎ এখানে কোশ্চেন যেমন আছে ঢাকার প্রতিপাদ স্থান, তার মানে ঢাকার একটা বিপরীত স্থানকে বোঝাচ্ছে। তো সেই বিপরীত স্থানে কি আছে? প্রশান্ত মহাসাগর আছে। কিভাবে? ঢাকার যে জায়গায় অবস্থিত সেই জায়গাটায় যদি কোনো খনন করা হয় বা সুড়ঙ্গ করা হয় এবং যদি সরল পথে যাওয়া যায়, তাহলে সে ঢাকার বিপরীত দিকে পাওয়া যাবে প্রশান্ত মহাসাগর। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এনিওয়ে, ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত? উত্তর হবে চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? উত্তর হবে 711 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। বাংলাদেশের প্রথম পানি জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর হবে কলাপাড়ায় অবস্থিত, পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত। সোয়াস অফ নো গ্রাউন্ড এটি কি? এটি হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত একটি গভীর সমুদ্র খাত। আর এই সোয়াস অফ নো গ্রাউন্ড অর্থাৎ এই গভীর সমুদ্র খাতটি সুন্দরবনের কাছাকাছি অবস্থিত, অর্থাৎ এটি সুন্দরবনের যে দুবলার চর আছে সেই দুবলার চর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম কি? উত্তর হবে নিশাত মজুমদার। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম হচ্ছে নিশাত মজুমদার। জয় বাংলা, বাংলার জয়। তারপর আরেকটা গান আছে, যেমন সালাম সালাম হাজার সালাম। তারপর আরও একটা গান আছে, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়। এই গানগুলোর শিল্পী কে? এই গানগুলোর শিল্পী হচ্ছে আব্দুল জব্বার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? উত্তর হবে 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগারের নাম কি? উত্তর হবে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যেটি চট্টগ্রামে অবস্থিত। আমি আবারও বলছি, বাংলাদেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগারের নাম হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। বাংলাদেশের কোন অঞ্চলে হাওরের সংখ্যা বেশি? সিলেট অঞ্চলে। বাংলাদেশের সিলেট অঞ্চলে হাওরের সংখ্যা বেশি। বাংলা সন কবে চালু হয়? উত্তর হবে 1556 খ্রিস্টাব্দে। 1556 খ্রিস্টাব্দে বাংলা সন চালু হয়।
আর এই বাংলা সন কে চালু করেন এটা আমরা সকলেই জানি, তিনি হচ্ছেন সম্রাট আকবর। হিজরি সাল গণনা শুরু হয় কোন সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি সম্ভবত প্রাইমারি পরীক্ষায় এসেছিল। হিজরি সাল গণনা শুরু হয় 622 সাল থেকে। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? উত্তর হবে 30টি। আর যদি পরীক্ষা এরকম আসে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য কয়টি, তো সেক্ষেত্রে উত্তর হবে 5টি। পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি? এটা সকলে জানি, উত্তর হবে 3টি, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? 1972 সালে। 1972 সালে বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশের উদ্ভিদ হাসপাতাল কোথায় অবস্থিত? উত্তর হবে মধুপুরে অবস্থিত। টাঙ্গাইলের মধুপুরে এই বাংলাদেশের উদ্ভিদ হাসপাতাল অবস্থিত। পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমান্ত নেই? চমৎকার একটি কোশ্চেন, উত্তর হবে বান্দরবান। কটকা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? এটি সুন্দরবনে অবস্থিত। আর যদি পরীক্ষায় জেলা আসে, অপশনগুলোর মধ্যে যদি আমরা জেলা পাই, তো সেই ক্ষেত্রে আমরা একটু জেনে রাখি যে কটকা সমুদ্র সৈকত খুলনা ও বাগেরহাট জেলা অবস্থিত। পরীক্ষায় যেভাবেই থাক, যদি অপশনে সুন্দরবন পাই তাহলে সুন্দরবন দিব, আর যদি এরকম থাকে যে খুলনা ও বাগেরহাট তারপর অন্যান্য জেলা থাকে, তাহলে অ্যান্সার হবে কটকা সমুদ্র সৈকত খুলনা ও বাগেরহাট জেলা অবস্থিত। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? উত্তর হবে জাতীয় সংসদ ভবনের পাশে অবস্থিত। ভবদহ বিল কোথায় অবস্থিত? উত্তর হবে যশোর। যশোরে এই ভবদহ বিল অবস্থিত। বাংলার প্রথম স্বাধীন নবাব কে? উত্তর হচ্ছে মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান হচ্ছেন বাংলার প্রথম স্বাধীন নবাব। আর বাংলার শেষ স্বাধীন নবাবকে এটা আমরা সকলেই জানি, তিনি হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা। মহাস্থানগড় এক সময় বাংলাদেশের রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল? উত্তর হবে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? উত্তর হবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে? উত্তর হচ্ছে 26শে জুন 2000 সালে। 26শে জুন 2000 সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? উত্তর হবে হাড়িয়াভাঙ্গা নদী। এই হাড়িয়াভাঙ্গা নদী হচ্ছে বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী একটি নদী। বাংলাদেশে কবে ভ্যাট চালু হয়? ভ্যাট মানে হচ্ছে ইংলিশে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ভিএটি ভ্যাট। এই ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ মূল্য সংযোজন কর। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কবে চালু হয়? এটি 1991 সালের 1 জুলাই চালু হয়। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? উত্তর হবে গোয়ালন্দ। দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর, যেটাকে আমরা বলতে পারি আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম, এটি কোথায় অবস্থিত? এটি সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকায় অবস্থিত। আর এ ব্যাপারে একটু কথা বলে নেই যে এই আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম অর্থাৎ এই ভূগর্ভস্থ জাদুঘরটি মাটির নিচে প্রায় 24 ফুট গভীর অবস্থিত এবং এটি দ্বিতল বিশিষ্ট। আর 2011 সালের 7ই মার্চ এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? উত্তর হচ্ছে 1960 সাল থেকে। 1960 সাল থেকে এই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তিত হয়। কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তিতে সর্বপ্রথম স্বাক্ষর করে কোন দেশ? উত্তর হচ্ছে বাংলাদেশ। কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তিতে সর্বপ্রথম বাংলাদেশ স্বাক্ষর করে। বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে বগুড়া। বাঙালি নামের নদীটি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত। পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসীর নাম কি?
উত্তর হচ্ছে মুরং বা ম্রো, অর্থাৎ ময় রফলা ওকার। পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসীর নাম হচ্ছে মুরং বা ম্রো। চাকমাদের গ্রামগুলো কি নামে পরিচিত? উত্তর হবে আদাম, আদাম নামে পরিচিত। আর আমরা অন্য একটা ভিডিওতে পড়েছিলাম যে খাসিয়াদের গ্রামগুলো কি নামে পরিচিত, তো সেক্ষেত্রে উত্তর হবে পুঞ্জি। এনিওয়ে, চাকমাদের গ্রামগুলো আদাম নামে পরিচিত। দামতুয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? এই দামতুয়া জলপ্রপাত বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? উত্তর হবে বিএডিসি। বিএডিসি হচ্ছে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। আর এই বিএডিসিকে যদি আমরা ইলাস্ট্রেশন করি তাহলে দাঁড়ায় বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। লাউরা, এই লাউরারা কোন ধর্মের অনুসারী? উত্তর হবে ইসলাম ধর্মের অনুসারী। জাতীয় সংসদের কত ভোটে সাধারণ আইন পাশ হয়? চমৎকার একটি কোশ্চেন। উত্তর হচ্ছে 50% প্লাস 1। জাতীয় সংসদের 50% প্লাস 1 ভোটে সাধারণ আইন পাশ হয়। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন বা বিভাগ কয়টি? উত্তর হচ্ছে 2টি, আর সেই 2টি হলো আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কতটি? উত্তর হচ্ছে 29টি। এখানে একটু কোশ্চেন থেকে যায় যে প্রান্তিক যোগ্যতাটা কি। অ্যাকচুয়ালি প্রান্তিক যোগ্যতাটা হচ্ছে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্জিত যোগ্যতার সমষ্টি হচ্ছে প্রান্তিক যোগ্যতা। এনিওয়ে, কোশ্চেন যদি এরকম আসে যে প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কতটি? উত্তর হবে 29টি। শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কোনটি? উত্তর হবে চার্ট ও মডেল। চার্ট ও মডেল হচ্ছে শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন কার কাছ থেকে? উত্তর হচ্ছে বই। এই বই থেকে শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? উত্তর হবে বেনাপোল। বেনাপোল হচ্ছে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর। নাম্বার 50, সর্বশেষ কোশ্চেন এটি। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উত্তর হবে কুদরাত ই খুদা। কুদরাত ই খুদা শিক্ষা কমিশন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন, আর এটি 1972 সালে গঠিত হয়েছিল। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে প্লিজ অন্তত এই ভিডিওতে একটা লাইক দিন, আর পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।